নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলাদেশের জনগণের কারো মধ্যে আশা, আবারও কারো মনে আশঙ্কা জাগছে। আগামীর সরকার কি জামায়াতে ইসলামী গড়বে? আসুন দেখা যাক বাস্তব পরিস্থিতি আসলে কেমন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটাই স্পষ্ট যে জামায়াতে ইসলামী এবার আট ঘাট বেঁধে নির্বাচনের মাঠে নেমেছে। গণঅভ্যুত্থানের পর দলটি খুব ভালো করেই বুঝেছিল এবারের মতো অনুকূল পরিস্থিতি তারা এর আগে কোনো জাতীয় নির্বাচনের আগে পায়নি। পতনের পর আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে বাতিল, বিএনপির সাংগঠনিক অবস্থা এলোমেলো, জুলাইয়ের নেতারা নিজেদের যতটা মনে করেন ততটা তারা নন। এরকম একটা অবস্থায় খেলার মাঠটা জামায়াতের জন্য তৈরি ছিল। জামায়াত সেই সুযোগ বেশ দক্ষতার সাথেই কাজে লাগিয়েছে। তারাই সবার আগে ভোটের জন্য প্রার্থী মনোনীত করেছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসিয়েছে, দলীয় নেতাকর্মীদের নিয়ে বড় বড় সভা সমাবেশ করে তারা দেখিয়েছে সাংগঠনিকভাবেও তারা আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। এছাড়া তাদের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সক্রিয় থেকেছেন। বক্তৃতা, বিবৃতি আর নিয়মিতভাবে মিডিয়ার মুখোমুখি হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার পাশাপাশি দলকেও উজ্জীবিত করেছেন। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষও একটা নতুন শাসন ব্যবস্থা প্রত্যাশা করছে। তারা লীগ, বিএনপির অপশাসন দেখেছে, সামরিক নিয়ন্ত্রণ দেখেছে, এখন তারা অন্য কিছু দেখতে চায়। আর এই অন্য কিছু দিতে পারে একমাত্র জামায়াত। এছাড়া দেশে এখন ইসলামী আদর্শের একটা গণজোয়ার এসেছে। ব্যক্তি জীবনে যেভাবেই চলুক না কেন, এদেশের জনগণের একটা বড় অংশ এখন ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়। অনেকে জামায়াতকে সত্যিকারের ইসলামী দল মনে না করলেও অন্তত রাজনৈতিকভাবে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে তারাই সবচেয়ে শক্তিশালী দল। বিশেষ করে জামায়াতের যে কর্মী বাহিনী আর সমর্থন আছে, সেই তুলনায় অন্যান্য ইসলামী দলগুলোর ভিত্তি একেবারেই দুর্বল। এই বিষয়গুলো জামায়াতের জন্য আশাব্যঞ্জক। এছাড়া বর্তমানে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির অতীত শাসনের স্মৃতি জনগণ যেমন ভুলে যায়নি, তেমনি তাদের বর্তমান ভুল ভ্রান্তিও মানুষের চোখ এড়াচ্ছে না। স্বাধীনতা বিরোধী ভূমিকা বা অতীত নিয়ে বিতর্ক থাকলেও জামায়াতের একটা নৈতিক ভীতি আছে। বাংলাদেশের মুসলমানদের একটা বড় অংশ যারা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চান, তারা জামায়াতকে পছন্দ করেন। কারণ মনে যাই থাকুক, বাইরে তারা ইসলামী অনুশাসন চর্চা করে, ভালো ভালো কথা বলে। চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের নাম খুব কম আসে। দলের নেতাকর্মীদের প্রায় সবাই সুশিক্ষিত, সুশৃঙ্খল এবং একটা নির্ভরযোগ্য পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হন, যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বেশ ব্যতিক্রম। বাংলাদেশের অন্যতম একটা সমস্যা দুর্নীতি, আর এই দুর্নীতি দমনের ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে জামায়াতই হতে পারে সবচেয়ে কঠোর। জামায়াত কিন্তু তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে এই চর্চাটা করে, যে কারণে সেসব প্রতিষ্ঠান যেমন ইবনে সিনা বা ইসলামী ব্যাংকে কিন্তু দুর্নীতির হার খুবই কম। ইসলামী ব্যাংক নিয়ে যে দুর্নীতির ঘটনাগুলো ঘটেছে, এর বেশিরভাগই কিন্তু লীগের নিয়ন্ত্রণে যাবার পর হয়েছে। জামায়াতের বিরুদ্ধে আরেকটি নেতিবাচক প্রচার আছে যে তারা ক্ষমতায় গেলে দেশকে প্রাচীন ধ্যান ধারণার দিকে নিয়ে যাবে, নারীদের ঘরে আবদ্ধ করে রাখবে। এটাও একটা ভুল ধারণা। জামায়াত মূলত মিশ্র আদর্শের দল। তারা একই সাথে শরিয়া আইন সমর্থন করে, আবার গণতান্ত্রিক পদ্ধতিও মানে। তারা নারীদের পর্দা করতে বলে, কিন্তু তাদের বেঁধে রাখতে চায় না। জামায়াতের প্রতিষ্ঠানগুলোতে বহু নারী সম্মানের সাথে চাকরি করেন। এমনকি এই দলে নারী সংগঠনও আছে যারা সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছে। সম্প্রতি জামায়াত কয়েকটি ইসলামী দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতেও তাদের নির্বাচনী সম্ভাবনা কিছুটা বাড়ছে। মাসখানেক আগে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর আমিরের কাছে জানতে চেয়েছিলেন, জামায়াত যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে তাদের মূল এজেন্ডা কি হবে। এখানে প্রশ্ন বা উত্তরটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো বহির্বিশ্বও মনে করছে জামায়াত ক্ষমতায় যেতে পারে। এত সব ইতিবাচক দিক বিবেচনা করলে এটা বলা যায় যে আগামী নির্বাচনে জামায়াতের একটা ভালো সম্ভাবনা আছে। কিন্তু সেটা কি এতটাই যে তারা আগামীতে সরকার গঠন করতে পারবে? প্রশ্নটার উত্তর আগেভাগে অনুমান করা মুশকিল হলেও একটা বিষয় নিশ্চিত যে জামায়াতের জন্য কাজটা সহজ হবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশের বিগত সংসদ নির্বাচনগুলোতে সরকার গঠনের জন্য যতটা আসন দরকার তার ধারে কাছেও যেতে পারেনি। এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সুষ্ঠু হিসেবে চিহ্নিত 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 18টি আসনে বিজয়ী হয়েছিলেন। দল হিসেবে এই নির্বাচনেই জামায়াত সবচেয়ে ভালো করেছিল। এই নির্বাচনে তারা মোট ভোটারের 12.13% ভোট পেয়েছিল এবং এটাই তাদের সর্বোচ্চ জনসমর্থনের রেকর্ড।
স্বল্প পরিসরে পরিচালিত এক জরিপে দেখা গেছে তাদের জনসমর্থন এখন বিএনপির বেশ কাছাকাছি, কিন্তু সেই সমর্থন এতটা না যে তারা জাতীয় নির্বাচনে বড় কিছু করে ফেলবে। আমরা যদি ধরেও নেই যে এই সমর্থন দ্বিগুণ হয়ে গেছে, তাহলেও তারা সরকার গঠন করতে পারবে না। জামায়াতের প্রস্তুতিতে কোনো কমতি নেই, কিন্তু জাতীয় নির্বাচন কোনো একাডেমিক পরীক্ষা নয় যে আপনি ভালোভাবে প্রস্তুতি নিলেই পাশ করতে পারবেন। নির্বাচনে যদি পেশশক্তি, অর্থ আর প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে, তাহলে সাধারণত প্রার্থীদের ভাগ্য পুরোটাই নির্ভর করে ভোটারদের আশা আকাঙ্ক্ষা আর বিবেচনার উপর। ঠিক এই জায়গাতেই জামায়াত পিছিয়ে পড়বে। এদেশের বেশিরভাগ মানুষ অস্তিত্বের প্রয়োজনেই সুবিধাবাদী, আর সেই সাথে শিক্ষা, সচ্ছলতা আর সুস্থ বিনোদনের অভাবে ভোটারদের একটা বড় অংশই এখানে স্বভাবগতভাবে কপট। তারা যা বিশ্বাস করে সেটা মানে না, অন্যদের কাছে যা প্রত্যাশা করে তা নিজের মধ্যে ধারণ করে না। এই শ্রেণীর ভোটাররা জামায়াতকে ভোট দেবে না, কারণ তারা একই সাথে জামায়াতকে ভয় করে এবং বিশ্বাস করে জামায়াতও একটা কপট দল। অবশ্য জামায়াত যদি কোনোভাবে এদের কিনে নিতে পারে সেটা আলাদা ব্যাপার। এবার আসি সচেতন ভোটারদের কথায়। যারা সচেতন ভোটার তাদের একটা বড় অংশ আত্মস্বাধীনতায় বিশ্বাসী। তারা চায় না কেউ তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করুক। তারা মনে করে জামায়াত ক্ষমতায় এলে তাদের ব্যক্তি স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চাইবে। সেটা প্রতিরোধ করার জন্য জামায়াতকে তারা ভোট দেবে না। আর মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থকরা তো জামায়াতকে ভোট দেওয়ার আগে 10 বার ভাববে। আবার যারা সত্যি ইসলামী অনুশাসন চায় তাদের অনেকেই আবার বিশ্বাস করে না যে জামায়াত ক্ষমতায় গেলে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। এই অবিশ্বাসের কারণে জামায়াত এদের ভোটও পাবে না। বাকি থাকে শুধু জামায়াতের ঘোর সমর্থক গোষ্ঠী। আর জামায়াতের প্রকৃত জনসমর্থন কতটুকু সেটা তো বিগত জাতীয় নির্বাচনগুলোর পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা, স্বাধীনতা বিরোধী ভূমিকা, স্ববিরোধী কথাবার্তা আর গোপন রাজনীতি করার কারণে তাদেরকে এখনো দেশের মানুষ অবিশ্বাসের নজরে দেখে। এই অবিশ্বাস আর সন্দেহ দূর করে যতদিন না দেশের মানুষের মনে তারা আস্থার জায়গাটুকু অর্জন করতে পারবে, ততদিন সরকার গঠনের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।